ওরে কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। ও সে কারিগরে ও সে কারিগরে বলিহারি আস্তে আস্তে ঘরটা কে বানিয়েছে খুব ভালো করে মন দিয়ে শুনবেন। বহু তত্ত্ব আছে কিন্তু মায়েরা, এই তত্ত্বগুলো না জানলে আপনি কিন্তু সাধন ভজনের পথে পিছিয়ে যাবেন। ভগবানকে পেতে হলে কিভাবে পাবেন সেই পথটা আমরা শুনছি আজ তত্ত্বের মাধ্যমে দিয়ে। দেহ তত্ত্ব আগে জানলে মন করবি যদি সাধন ভজন। তাহলে ঘরটা কে বানিয়েছে আমরা কিন্তু সবাই পড়েছি মায়েরা, ছোটবেলা পড়ি না? কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন বংশী বদন। কে ঘরটা বানিয়েছে? বংশী বদন। তাহলে বংশী বদন কে? তিনি হলেন ভগবান, যার মধ্যে 6টা গুণ বেশি আছে: ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী, বৈরাগ্য। তিনি হলেন ভগবান। কি বলছে এখানে? গানটা সবাই আমরা পড়েছি ছোটবেলায়। কুমার পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। কুমার দেখবেন মায়েরা নদীর পাড়ে যায়। কুমোর নদীর পাড়ে গিয়ে কি করে না, চাকের মধ্যে মাটি নিয়ে এসে, নদীর পাড় থেকে মাটি নিয়ে এসে কুপিয়ে কুপিয়ে মাটি নিয়ে এসে চাকের মধ্যে ফেলে দেয়। মানে দেখেছেন তো কুমোর পাড়াতে কি করে না, নদীর পাড় থেকে মাটি কুপিয়ে নিয়ে এসে সেই মাটিগুলো ভালো করে আগে থাসে, পাট করে। পাট করার পর কি করে, এটা চাকের মধ্যে ফেলে দেয়। চাকের মধ্যে ফেলে দিয়ে কি করে না, চাকের মধ্যে ফেলে দিয়ে বিভিন্ন রকমের হাড়ি কলসি বানায়। কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। ওই কলসি তৈরি করে না, কলসি যখন তৈরি করে আগে ভালো করে মাটি পাট করে ওই চাকের মধ্যে ফেলে দিয়ে সুন্দর করে একটা হাড়ি বানায়। তখন ওই হাড়িটা কাঁদছে যে আমি নদীতে মাটি ছিলাম, আমাকে কেটে কেটে নিয়ে এসেছে, কত কষ্ট হয়েছে। আবার কুমোর ভাই কি করলো না, মাটিটাকে ভালো করে নিয়ে এসে পাট করছে, কাদা দিয়ে ভালো করে পা দিয়ে চটকাচ্ছে। ওই মাটি তখন কাঁদছে, হে ভগবান আমি কবে উদ্ধার পাবো। ওখানেও শান্তি নেই মায়েরা। কুমোর ভাই কি করে, চাকের মধ্যে ফেলে দিয়ে মেরে 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 ভালো করে ভাঁড় তৈরি করে। মারে না, দেখবেন চাকটা ঘুরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব হরিব। চাকটা কি হয়, ঘুরতে ঘুরতে কুমোর ভাই ভালো করে মারে, মেরে মেরে একটা সুন্দর ভাঁড় তৈরি করেছে, কলসি। ভাঁড় তৈরি করে কি করে না, পনের মধ্যে পুড়ে দেয়। পনের মধ্যে মানে আগুনের মধ্যে, আগুনের মধ্যে পুড়ে দিয়ে ভাঁড়টা, ওখানেও শান্তি নেই। ভাঁড় তখন কাঁদছে, হে গোবিন্দ আমি নদীতে ছিলাম, মাটি হয়েছিলাম, আমাকে কুমোর ভাই কত মেরেছে, ওখানে আমার মারার পরেও শান্তি নেই। আবার ভাঁড় তৈরি করার পরেও আবার কি করে না, আগুনে আমায় পুড়ে দিল, আগুনের মধ্যে জ্বলছে ওই মাটিটা, ওই কলসিটা জ্বলছে, জ্বলতে জ্বলতে তখন ভাঁড় কাঁদছে। ভগবান বলছে একটু কষ্ট কর, তারপর তোর লাভ ফিরবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।
ওই ভাতটা কি করলো মায়েরা, আগুনের মধ্যে পুড়ে গেল। ওখানেও শান্তি নেই মায়েরা, কষ্ট কত দেখুন। হরিনাম করবেন, সংসারে কত কষ্ট। ওই ভাঁড়কে পুড়ে যখন পুড়ে গেল, ওই পণ থেকে বের করে নিয়ে এসে একটা ঝাঁকার মধ্যে রাখে, বাজারে নিয়ে যায় বলে। গরুর গাড়িতে করে, কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, ভালো করে হাঁড়িটা বোঝাই করে বাজারে নিয়ে গেল। যখন বাজারে নিয়ে গেল, দেখবেন যে ভাঁড় কিনে কি করে মায়েরা, ধরুন এই যে বৈশাখ মাস আসছে, তাই তো তাল গাছে মোচা ঠেলেছে, কি হয় বলুন তো, রস হবে, রস। ভাঁড় কিনতে গেছে বাজারে, ও আগে কি করে, আগে ভাঁড়টা নিয়ে টোকা দেয় না। ভাঁড় তখন কাঁদছে, বাজারেও আমাকে মারছে, কুমার ভাই মেরে মেরে আমার তৈরি করলো, আবার যে বাজারে নেবে সেও মারছে, যে নেবে না সেও মারছে, বলে ধুর তোমার ভাঁড় ভালো নয়। ভগবান বলছে একটু তো লাখ ফিরবে, আস্তে ছোট করে তোর লাখ ফিরে যাবে, একটু কষ্ট কর। যে করে আমার আস, আমি তার করি সব নাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ। আপনি হরিনাম করবেন, অন্য কষ্ট পাবেন। এইবার দেখুন সে ভাঁড়টাকে নিল, একজন নিয়ে গেল, ভাঁড়টাকে নিয়ে গিয়ে কি করলেন না, ভাঁড়কে নিয়ে গিয়ে তাল গাছে তুলবে। তাল গাছে তোলার আগে কি করে না, ভালো করে দেখবেন দড়ি দিয়ে আগে দড়ি দে, গলায় দড়ি দেয়। গলায় দড়ি দিলে কি হয়, আরাম হয় তো? আহা খুব আরাম হয়, একবার দিয়ে দেখবো। ভাঁড় তখন কাঁদছে, হে গোবিন্দ কত মার মেরেছে বাজারের মধ্যে, আমি জানি এবারে শান্তি পাবো। বাজার থেকে নিয়ে গিয়ে আমার গলায় দড়ি দিল। ভাঁড় তখন কাঁদছে, হে গোবিন্দ কবে আমার উদ্ধার হবে। এবারে গলায় দড়ি দিয়ে মায়েরা তাল গাছে রস হবে খেচে তুলেছে, ওই ভাঁড় তখন ঝুলছে, গলায় দড়ি নিয়ে ঝুলছে, কাঁদছে তখন ভাঁড়, প্রভু কবে আমি তোমার চরণ পাবো, আমি কবে উদ্ধার হব, কবে। এইবার মায়েরা কি হলো, রস পড়েছে, যে রসটা কি করলো, সকালবেলা উঠে যে গাছে তুলেছে রসটা নামিয়েছে মায়েরা, রসটা নামিয়ে রসটাকে যখন মেরেছে, মেরে 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 যখন গুড় তৈরি হলো, গুড় গুড়, ওই গুড় যখন গেল চিড়াল মালসায়, এই যে বাবুর বাড়িতে পুজো হচ্ছে, ভোগ লাগানো হচ্ছে, চিড়ে হয়েছে তোমার, দেখবেন ভালো করে গুড় দিয়ে চিড়েটা ভালো করে রস দিতে হয়। ওই গুড় যখন গেল আমার গোবিন্দ চরণে, তখন ভাঁড় জনম থেকে উদ্ধার হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। একটা ভাঁড় গেল মায়েরা, কেউ বা গেল তাল গাছেতে, কেউ বা নাতা ভাঁড়ে, কেউ বা গেল দেবের ঘটে, কেউ বা শ্মশান ঘাটে। কটা ভাঁড় হলো মায়েরা, খুব তত্ত্ব লুকিয়ে আছে, মন দিয়ে শুনবে। কেউ বা গেল তাল গাছেতে, উদ্ধার হয়ে গেলে, কিন্তু দ্বিতীয় ভাঁড় কোথায় গেল, কেউ বা গেল তাল গাছেতে, কেউ বা নাতা ভাঁড়ে। সকালবেলা মায়েরা কি করেন, নাতা দেন তো, ছড়া দেন, ছড়া দেন, গোবর গুলার জল দিয়ে ছড়া দেন না। ওই নাতা ভাঁড়টা কোথায় থাকে, কেন আলমারির মধ্যে, আলমারির মধ্যে মা নাতা ভাতটা থাকে। ও কিন্তু উদ্ধার হলো না। দ্বিতীয় ভাঁড় কেটে গেল, তৃতীয় ভাঁড় কোথায় গেল, কেউ বা গেল তাল গাছেতে, কেউ বা নাতা ভাঁড়ে, কেউ বা গেল দেবের ঘটে। এই যে মায়েরা প্রভু এসেছেন, ঘর তৈরি করেছে, দেখুন ভালো করে, লক্ষ্মী নারায়ণ এসেছে না, আগে ঘর তৈরি করতে হবে, ঘর না হলে কিন্তু পুজো ঠাকুর বসতে পারবে না। তাহলে ঘর যখন হলো, ওই বাজার থেকে নিয়ে এসেছে নিকালি, এতটুকু কালি থাকলে কিন্তু আপনার পুজোতে লাগবে না। তত্ত্ব এখানে কি বলছে
মানুষ হলো এক একটি ভাঁড়, মানুষ হলো এক একটি ভাঁড়। এই ভাঁড়ের মধ্যে কোনো যদি ময়লা থাকে না মা, আপনি যত হরি ভজন করুন, কৃষ্ণ ভজন করুন, আপনার কোনো ফল হবে না। তাহলে চতুর্থ বাণটা কোথায় গেল? শ্মশান ঘাটে। যখন দেখবেন শ্মশান ঘাটে যায় মায়েরা, লক্ষ্য করবেন ভালো করে, ওই শ্মশান ঘাটে শব্দকে নিয়ে গিয়ে কি করে না, ওই জল নিয়ে ভালো করে ধুয়ে দেয়। আর দেখবে চিতাতে পোড়ানোর পরে কি করে, 3টে টোকা দা নিয়ে যায় না কেস্তা, 3টা টোকা দেয়। দেখবেন, লক্ষ্য করবেন, এই 3টা কেন দেয় আমি বলবো আপনাদের কাছে, কেন 3টে দেয়। কোমরে দা নিয়ে গিয়ে শ্মশানে পোড়ানোর পরে পিছনে আর দেখবে না, ওই ভাঁড়ের মধ্যে 3টে টোকা দিয়ে কিন্তু আপনার পেছন দিকে চলে আসতে হবে, সামনের দিকে। পেছনে আর ফিরে তাকানো যাবে না। মানে ওই ভাঁড়টা কিন্তু ওখানে শ্মশানে রয়ে গেল, ও কিন্তু উদ্ধার হলো না। ভাঁড় মানে কোন ভাঁড়? মানুষ হলো এক একটি ভাঁড়। সব ভাঁড় তো আমার গোবিন্দ সেবাই লাগলো না। যে ভাঁড় আমার গোবিন্দ সেবাই লেগে গেল, গোবিন্দ সেবাই লেগে গেল, সেই ভাঁড় চলে গেল গোবিন্দ চরণে। লক্ষ্য করুন মায়েরা, গাছে ফুল ফুটেছে, দেখেছেন এখানে সুন্দরভাবে ফুল সাজিয়েছেন। সব ফুলকে গোবিন্দ সেবায় লাগো বাবা আগে? ও মায়েরা, কোনো ফুল ঝরে যায়, কোনো ফুল নেতার গলে যায়, কোনো ফুল খেলোয়াড়ের গলায় যায়, কোনো ফুল বিয়ের বাসরে যায়, কোনো ফুল শ্মশান ঘাটে যায়। সব কিন্তু গাছের ফুল। তাহলে কোন ফুলের জন্ম সার্থক হলো? এই আজকে যে হরিসভা হয়েছে, দেখুন মায়ের এত ঠাকুর এসেছে, এত প্রভু এসেছেন, প্রত্যেকের গলে দেখুন মালা দিয়েছে আগে। আবার হরিবাসরে আমাদের দেখুন আগে প্রথমে মালা পরিয়ে দিয়েছে, সুন্দর কি সুন্দর মালা দেখুন। তার কোন মালাটা সার্থক হলো, কোন ফুলটা সার্থক হলো? যে ফুলটা আমার গোবিন্দের গেল, যে ফুলটা আমার গোবিন্দের চরণে গেল, তার জন্ম সার্থক হয়ে গেল। ঠিক তদ্রূপ মানুষ হলো এক একটি ফুল, এক একটি ফুল। মায়েরা, আমন্ত্রণ করতে হয় না মায়েরা মৌমাছিকে। মৌমাছি কিন্তু ছুটে যায় কার কাছে? ফুলের কাছে। ফুলের কাছে কিন্তু মৌমাছি ছুটে যায়। ঠিক তদ্রূপ আপনি যদি কৃষ্ণ ভক্ত হতে পারেন, আপনি যদি গৌর ভক্ত হতে পারেন, আপনি যদি ভগবত চরণে স্থান দিতে পারেন, মনটাকে যদি আমার যদি গৌর চরণে দিতে পারেন, আপনাকে কোথাও যেতে হবে না, বৃন্দাবন নবদ্বীপ কোথাও যেতে হবে না। শ্রী ভগবান আপনার কাছে চলে আসবে, হাতটা বাড়িয়ে ডাকবে, ওরে আয় আমার কাছে, তুই যে আমার পরম ভক্ত, তুই আমার কাছে আয়। তাহলে মানুষের জন্ম নিলে মানুষ বলে না, মানুষ সবে আসবে যেদিন জ্ঞানের চেতনা আমি কে। সব ফুল যেন গোবিন্দ সেবায় লাগে না, সব মানুষ তেমনি ভগবানের চরণে আমরা যেতে পারি না। মানে লক্ষ্য করুন আমার দিকে, আমি একবারও কিন্তু বলি না যে সংসার পরিত্যাগ করতে। সবাই সংসার করবে, সবাইকে ভালোবাসবে। যেমন এক পকেটে আপনার মোবাইল থাকবে আর এক পকেটে থাকবে গীতা, তবে কিন্তু ব্যালেন্সটা আপনার ঠিক থাকবে। এবার যে সংসারে করবেন, তার সঙ্গে সঙ্গে যেখানে ভাগবত পাঠ হবে, যেখানে গীতা পাঠ হবে, যেখানে লক্ষ্মী চরিত্র, যেখানে আপনার ভগবানের গুণকীর্তন হবে, সেখানে কিন্তু 2-4 দিন যেতে হবে সবাইকে, পরিবারকে নিয়ে। তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা ঠিক থাকবে, তবে কিন্তু ব্যালেন্স ঠিক থাকবে মায়েরা। সংসারে করবেন আর একটু হরিবাসর ভাগবত হলে সবাইকে ছুটে যেতে হয় শ্রী গোবিন্দ চরণে। তাহলে গাছের ফুল যেমন গোবিন্দ সবাই লাগে না, আমরা সব মানুষ গোবিন্দ চরণে আমরা মন দিতে পারি না। তাই মহাজন বলছে কি, ও তোর সময় গেলে
নিতাই গৌর হরিব। সময় গেলে ভজন হবে না। ওরে নিতাই গৌর হরিব হরিব। মনরে আমার সময় গেলে ভজন হবে না। দিন থাকিতে দিনের দয়া ও তুই কেন ভজলি না মনরে? সময় গেলে ভজন হবে না। দিন থাকিতে দিনের দয়াল, দিনের দয়ালকে মায়েরা, দয়ালটাকে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু। তিনি দিনের বন্ধু। তাহলে বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখতে হলে কিছু দেওয়া না করতে হবে, হ্যাঁ কি না? সম্পর্ক টিপিয়ে না মায়েরা। কৃষ্ণ ভজি বার তরে বলুন তারপরেরটা। হ্যাঁ আপনারা বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো মিছে মায়া। এই মায়াটা কি? জানালার রড। বলেছিলাম না 4টে জানালা আছে, তার রড। আমার টাকায় আমার গাড়ি, আমার বিষয়, আমার পুত্র, আমার আমার আমরা করি, কিন্তু কোনোটাই আমার নয়। ভালো করে ভেবে দেখবেন, কোনোটাই আমার নয়। এই ঘরটাও তো আমার নয়, ভাড়াটিয়া ঘরে আছি মায়েরা। আমার নামে যদি এখনই বাঁশি বেজে যায়, যেখানে গান আছে আবার যেতে পারবো না মায়েরা। বাঁশি যদি বলে যায় চল জগদীশ, এই জগদীশ চল, আর গান করতে হবে না চল, বাঁশি বেজে কিন্তু বেজে গেলে আমি আর যেতে পারবো না। আর আপনাকে কিন্তু, আপনারা আমাকে কেউ ছুবেন না। বলে কেন? বলে জগদীশ বাবু গান করতে এসে মারা গিয়েছে। কেউ ছুবে মায়েরা? ভালো করে কথাগুলো ধরবে। কেউ কিন্তু ছুবে না, কেউ ভালোবাসবে না, আর কেউ জড়িয়েও ধরবে না। শত্রু বিদায় বলে সবাই তাড়িয়ে দেবে। আপনজন কি করবে? উঠোনে কি করে? উঠোনে পেরেক গাড়ে না? আপনজন দেখবে এরা গোবর গোলার জল ছড়িয়ে দেয়, শত্রু বিদায় বলে তাড়িয়ে দেবে। আপনজন গোবর গোলার জল ছড়িয়ে দেবে। আরো আপনজন কি করবে? না যে একবার আমার আপন। আপনকে আগে ছেলে, ছেলে যাকে বেশি ভালোবাসেন ওই ছেলে কিন্তু মুখে আগুন লাগিয়ে দেবে, তাই তো? তাহলে ছেলে মুখে কেন আগুন লাগিয়ে দেয়? মানে কে সব, কে মানে গোবিন্দ। তোমার দেহের মধ্যে আর গোবিন্দ নেই, ছেড়ে চলে গেছে। এই জন্য তোমার আর কোনো দাম নেই। নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়ে আগ লাগিয়ে দেয়, আগুন লাগিয়ে দিয়ে বাড়ি চলে এলো। বাড়িতে ঢুকবে ছেলেটা, তার মা বলছে খোকা স্নান করে ঢুক, আগে তুই আগে স্নান করে আয়। ওই যে স্নান করে গেল, মানুষটার নামটাও চিরকালের মতো ধুয়ে মুছে দিল। কেউ আর ভালোবাসবে না মায়েরা। আর যে আমাদের জন্য সব সময় হাত তুলে দাঁড়িয়েছে, নিতাই চাঁদ গৌর চাঁদ, দেখেছেন সবসময় হাত তোলা কেন? যারা আসবে তারা আমাকে দেখে হাত তুলবে। পেছনে মানে আপনারা পেছনের কথা বলছি না, আমরা হরিনাম করছি, আমরা সবাই হরিবাসরে উপস্থিত হয়েছে হরিনাম শোনার জন্য, হরিনাম বলার জন্য। আমাদের পেছনে মানে আমরা প্রজন্মে যারা পেছনে আসবে সবাই দেখে আমাকে হরিনাম করবে। নাম ও চিন্তা, নাম ও চিন্তা মনি রস। এই রস যদি কেউ নিতে পারে কি হবে মা? দেহটার মধ্যে বদরক্ত ফিল্টার হয়ে যাবে। আর যত ময়লা
সকল ময়লা দূরীভূত হবে। কি বলছে? ভবমাহা দাবাক্তি নির্বাপন চেত দর্পণ মার্জন ভবমাহা দাবাক্তি নির্বাপন। কেউ হাত তুলে বলুন তো শান্তিতে আছেন? আস্তে ছোট করে কেউ হাত তুলে বলুন শান্তিতে আছে? মায়েরা, এই কীর্তন নয় নয় করতে করতে প্রায় আমার 29 বছর কীর্তন হচ্ছে, 29 বছর। জেলায় জেলায় বহু জেলায় যাচ্ছে। এই কয়েকদিন চলে যাবো মায়েরা, একবারে পুরো 24 পরগনা, 16-18 দিন ওদিকে থাকবো, আবার এদিকে আসবো, আবার ওদিকে যাব। পুরো ফাগুন চৈত্র বৈশাখ পর্যন্ত থাকবো। তাহলে মায়েরা বলুন, কত জেলায় জেলায় যাচ্ছি। হাত তুলে বলুন মায়েরা, শান্তিতে আছেন বাবারা? কারো একটা হাত কিন্তু উঠে না। আপনাদের কথা বলছি না, কোথাও হাত উঠে না। যে টাটা বিড়লা কোটি কোটি টাকার মানুষ, তিনিও কিন্তু শান্তিতে ঘুমোতে পারে না। কেন? ডাক্তার বলছে 2টো রুটির বেশি খাওয়া হবে না। বাড়িতে সবাই খাচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না খেতে। কেন? ডাক্তার বলছে 2টো রুটির বেশি খাওয়া হবে না। রাত্রে আপনার ঘুম হচ্ছে না, ট্যাবলেট খেলে ঘুমোতে হচ্ছে। কেন? কেউ শান্তিতে নেই মা। সুখ স্বপনে, শান্তি শ্মশানে, শ্মশানেও শান্তি নেই। চিতাতে পোড়ানোর পরে দেখবেন ওখানে আবার তুলসী বৃক্ষ গেড়ে দেয়, আপনাকে সাক্ষী দেবে আপনি কি কর্মটা করতেন সংসারে, কি কর্ম। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে পেছনে ব্যাগ, আর ভালো কর্ম করলে আপনাকে গৌরী হাতে তুলে নেবে, কোলে তুলে নেবে। গৌরাঙ্গের 2টি পদ যার ধন সম্পদ। দুটি পদ মানে বুঝতে পারছেন? দ্বার ধন, ধন মানে টাকা পয়সা নয় মা। আপনার টাকা পয়সা আছে, একদিন আপনার থাকবে না। এই যে মায়েরা কীর্তন করে যখন আমি শেষ করব, বাবু আমাকে টাকা দেবে, ওই টাকা কি বাড়িতে রাখতে পারবো মা? এদিকে দিতে হবে, এর আবার বাজার করতে যাবে। মানে টাকা যতক্ষণ আপনার কাছে আছে আপনার, অন্যের কাছে গেলে তার হয়ে যাবে। তাহলে কোন ধনে ধনী হলে আপনি সবসময় ধরে রাখতে পারবেন? যেজন কৃষ্ণ ধনে ধনী, যেজন গৌর ধনে ধনী। সেই ধনী হতে পারলে মা, ব্যাংকে জমা থাকলে টাকা কিন্তু আপনার কেউ নেবে না। ব্যাংকে মানে কি? এই যে হরিনাম শুনছেন, আপনার জমা পড়ছে ব্যাংকে, ভগবানের ব্যাংকে জমা পড়ছে। আপনার নাম যত করবেন তত আপনি ওপরে উঠবেন। ওপরে মানে কি? ওপরে মানে হলো আপনার পরমায়ুটা বাড়বে ধীরে ধীরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এখানে মহাভারত বলছে ধনমন নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র। পতিটাকে পতি হলো গৌর হরি। আমাদেরকে লক্ষ্য করুন মায়েরা, এখানে নাচছে বলে তো আমি এখানে কীর্তন করছি নাকি? এই নিতাই গৌর নাচছে, নাচা এখনই বলো বন্ধ হয়ে গেলে কি হবে? বলো হরি হরি বল, টাকার বল হরি বল, নেতার বল হরি বল, পকেটের বল হরি বল। এখনই নাচা বন্ধ হয়ে গেলে আপনারা কেউ ছুবেন না। তাহলে কে এমন আছে আমাকে শক্তি যোগাচ্ছে? কে? ওই ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। ওই প্রাণ মোর প্রাণ মোর প্রাণ মোর যুগল কিশোর। প্রাণ মোর যুগল কিশোর। তোমরা নিতাই চরণ অনন কর। তোমরা নিতাই চরণ
জানতো নিতাইকে আশ্রয় তত্ত্ব। জোরে বলুন কে? আশ্রয় তত্ত্ব দয়াল গুরুদেব, তাই তো? দীক্ষা মন্ত্র সবাই নিয়েছেন তো? আগে নিয়েছেন? নিতাই মানে আশ্রয় তত্ত্ব দয়াল গুরুদেব। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকারণ। নিবেদন করব যারা এখনো দীক্ষা মন্ত্র নিতে পারেননি, সবাই দীক্ষা মন্ত্র নেবেন। গু মানে অন্ধকার, রু মানে আলো। আপনার তরি আছে কিন্তু মাঝি নেই, নৌকা আছে, মাঝি যদি না থাকে কি গো মা, নৌকা চলবে? হ্যাঁ কি না বলুন? তাহলে মাঝিকে আর নৌকাকে, মাঝি হলো আমি, মাঝি হলো গুরুদেব, যিনি আপনাকে পারাপার করে দেবেন, পারাবার করে দেবেন। গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি আপনাকে আলোর সন্ধান দেবে। গুরুরূপে ঘরে ঘরে মন্ত্র দিয়াই সদাই ফেরে, বৈষ্ণব রূপে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে দেয় জ্ঞান, আত্মরূপে অধিষ্ঠান, বলো তার কাহাকে অপেক্ষা। নিবেদন করব যারা এখনো দীক্ষা মন্ত্র নিতে পারেননি, সবাই দীক্ষা মন্ত্র নেবেন, সদ্গুরু চরণ আশ্রয় করবেন। আর যারা মালা পড়তে পারেননি, ও মায়েরা মালা পড়েছেন তো? সবাই মালা পড়েছেন? যারা মালা পড়তে পারেননি সবাই পড়বেন। মাছ মাংস খান, দুঃখ নেই, কিন্তু মালাটা পড়ুন। মুসলিম দেখবেন ছোট্ট বাচ্চা থেকে মাথায় টোপর থাকে কিনা? জিজ্ঞাসা করুন কোথায় যাচ্ছে বাবা, বলে নামাজ পড়তে। বারে বারে বলুন নামাজ নামাজ নামাজ। নাম কাল নয়, নাম পরশু নয়, নাম আজ। সময় থাকিতে আপনার পথে আপনি চলয় মন, এ ভব সংসার কেমন হবি পার, আছে কি পরমার্থ ধর। সবাই মিলে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, প্রেম দাতা দয়াল নিতাই চাঁদ কি, আপন আপন গুরু মহারাজ কি, আপন আপন পিতা মাতা কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি লহ নাম কৃষ্ণ নাম জপ ভাই অবিরাম, লহ নাম জপ ভাই অবিরাম, লহ নাম কৃষ্ণ নাম জপ ভাই অবিরাম, লহ নাম কৃষ্ণ নাম জপ ভাই অবিরাম। পথ চলিতে নামে বলিতে তোমরা গাওরে কৃষ্ণের নামে, পথ চলিতে তালি দিয়ে কথা বলিতে তোমরা গাওরে কৃষ্ণ নাম। পথ চলিতে নামে বলিতে গাওরে কৃষ্ণের নাম, পথ চলিতে নামে বলিতে তোমরা গাওরে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম জপ ভাই অবিরাম, লহ নাম কৃষ্ণ নাম জপ ভাই অবিরাম। প্রভু নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে গাওরে কৃষ্ণের নাম, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে তোমরা গাওরে কৃষ্ণ নাম। নাম জপ ভাই ভজ ভাই অবিরাম, লহ নাম কৃষ্ণ নাম নিতাই গৌর হরিব ভাই কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম
হরিব জোরে হবে মায়ের। আজকে প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু চিন্তা আছে, রান্নার টেনশন আছে, বলুন জোরে বলুন, আছে কি? চিন্তা মনে চিন্তা করুন। আজকে বড় শুভ তিথি, খুব ভালো তিথি মায়ের। আজকে প্রভু এসেছেন, প্রভু সব বসে আছে দেখুন, প্রভুকে ভোগ লাগিয়ে প্রভুকে ঘুমোচ্ছে। এত ভক্ত যদি জোরে একবার নিতাই গৌর হরিবোল বলে, নিতাই গৌর ঘুমোতে পারবে? আগে জোরে বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, প্রেম দাতা দল নিতাই চাঁদ কি। চলুন আমরা আস্বাদন করবো লীলা আজকে মায়েরা, ভগবানের অপ্রাকৃত লীলা আস্বাদন করব। তার আগে মায়েদের বলবো, সংসারটা অভিনয় রঙ্গমঞ্চ, এখানে অভিনয় দিতে পারলে আপন, দেওয়ার হাতটা পড়ে গেলে কিন্তু সবই পর হয়ে যাবে, কেউ আপন হবে না এখানে। তাহলে আপন কে? কে সব? আমার গোবিন্দ। গোবিন্দের গো, রাধার রা, দুই মেলে হলো গোরা। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এবে হতে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা একোঠা, দুহে হইলা একোঠা। একটু সবাই মিলে হরিনাম করা যাবে মায়েরা? করা যাবে তো? খুব ভালো মা আপনারা, সত্যি এত ভালো পরিবেশ, এত ভক্ত আপনারা এসেছেন, আপনাদের চরণে কোটি কোটি ভক্তপূর্ণ প্রণাম জানাই। সংসারে কাজকর্ম করেও আপনারা এসেছেন হরিবাসরে, বড় সৌভাগ্য। চলুন আমরা আস্বাদন করব লীলা, একটু সবাই মিলে আমরা প্রাণ খুলে গোবিন্দের নাম কীর্তন করব। কেন মহাজন বলছে কি, সাথে পাঁচি মিলি নিজে দ্বারেতে বসিয়া কীর্তন কর হয়ে সবে কি দে, হাতে তালি দিয়া। এটা হলো করতাল, এটা হলো খোল। যত তালি দিয়ে হরিনাম করবেন বাড়িতে, বৃন্দাবন নবদ্বীপ কোথাও যেতে লাগবে না মায়েরা। বৃন্দাবন নবদ্বীপ আপনার বাড়িতেই আছে মায়েরা, এখানেই আছে বৃন্দাবন, এখানে নবদ্বীপ, আর এখানে আপনার আছে কি না কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র বাড়িতেই আছে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বাড়িতেই আছে মা। আপনি ধর্মপথে যাবেন না অধর্ম পথে যাবেন, এটা আপনার নিজের ব্যাপার। একটুখানি মহাভারত ছোট্ট করে বলবো। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছিল কতদিন? জোরে বলুন কতদিন? 18 বলছে বাবা, 17.5 দিন। ভাগবতে ওটা কতদিন বললেন? 18 দিন। কেন 100 পুত্র মারা গিয়েছে জানেন ঘটনাটা? আপনারা জানেন তো? যেটা আপনারা জানেন আমি সেটা কিন্তু বলবো না, একটু মন দিয়ে শুনবেন, একটু অন্য তত্ত্ব বলবো। কুরুক্ষেত্রের মাঠে কেন 100 পুত্র মারা গেল মায়ের? একদিন কুন্তী মহাদেবের নিত্য পুজো করে, যুদ্ধের আগের কথা বলছি। প্রত্যেকদিন মহাদেবকে সন্তুষ্ট করে পুজো করে দুধ নিয়ে যায়, ফুল নিয়ে যায়, প্রত্যেকদিন চোখের জলে কাঁদে। এখন যেতে যেতে একদিন গান্ধারীর সঙ্গে দেখা হয়েছে। এই কুন্তী তুই এখানে এসেছিস কেন? আমার মহাদেবের মন্দিরে তুই এলি কেন? বলে আমি ছোটবেলা থেকে তো পুজো করছি, আর তুই আসবি না? আমি রাজমাতা, সিংহাসনে বসে কুন্তীর স্বামী ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র, স্বামীর নাম ধৃতরাষ্ট্র। এই তুই আসবি না? এখন মায়েরা তুমুল যুদ্ধ, বলে আমি যাব, সে বলে আসবি না। মায়েদের ঝগড়া হলে কেমন জানেন তো? একবারে কাঁচা বাঁচাবে, এই কুন্তী তুই আসবি না, বলছে আসবি না। সে বলছে না আসবো। বলে ভগবান কি তোর একার? মারা মৃত্যুর দেবতা কে বলুন তো?
আস্তে। মৃত্যু দেবতাকে, জোরে বলুন, কে বলুন তো? দেবাদিদেব মহাদেব। মৃত্যু দেবতাকে দেবাদিদেব মহাদেব, এই জন্য নাম হলো মৃত্যুঞ্জয়। কুন্তী বলে আসবো, আর গান্ধারী বলছে না, যাওয়া হবে না। ঝগড়া লেগে, তুমুল যুদ্ধ, ঝগড়া লেগেছে। সে বলে আসবো, এ বলে না, যেতে দেবো না তোকে। এখন মহাদেব বলছে দাঁড়া, শান্ত হও তোমরা, আমি যজ্ঞেশ্বর ভোলানাথ, তোমাদের ঝগড়া আমি শুনেছি। তবে শোনো, আগামীকাল প্রভাতে যে 108টা চাঁপা ফুল দিয়ে, মায়েরা মন দিয়ে শুনবেন, যে 108টা সোনার চাঁপা ফুল দিয়ে আমাকে পুজো করতে পারবে, আমি তার দলে থাকব। কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে আমি আশীর্বাদ দেব, তাদের কোনো ক্ষতি হবে না। এ তো মায়েরা চোখে পটি বাঁধা গান্ধারী, এই গান্ধারী 100 পুত্র, এর সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো, চাই খোকা। বাড়ি চলে গেলেন, গিয়ে বলছে ভালো করে চাঁপা ফুল তৈরি করে, সোনার চাঁপা ফুল। মা, সোনার চাঁপা ফুল? বলে হ্যাঁ রে, সোনার চাঁপা ফুল যদি 108টা দিতে পারি, তাহলে আমাদের আশীর্বাদ দেবে, কুরুক্ষেত্রের মাঠে আমাদের কারো যুদ্ধ হবে না, তোরা কেউ মরবি না। এখন মাকে জমিদার, কোটি কোটি টাকার মানুষ, সোনার চাঁপা ফুল তৈরি করছে, কিন্তু মা কুন্তী গিয়ে রান্না বান্না বন্ধ, গালে হাত দিয়ে বসে আছে। ভীম এসে বলছে মা, দুপুর গড়িয়ে গেল, রান্না হয়নি কেন? বলে আজকে আর রান্না হবে না, তুই কাঁচা খেয়ে নে, আজকে রান্না হবে না। মা, রান্না হবে না কেন? তোরা আমায় কি দিয়েছিস বল? তোরা আমার পঞ্চপুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ওদিকে দেখ 100 পুত্র তার চাপা ফুল করে দিল, সোনার চাপা ফুল। তোরা আমাকে কি দিয়েছিস? কাঁচা খেয়ে নে। ভীম মায়েরা কাঁচা খেয়ে নিচ্ছে। আরো নকুল, সহদেব এসে বলছে মা, তুমি কেঁদো না, মুখটা শুকনো কেন? বলে দিতে পারবি আমায় 108টা চাঁপা ফুল? আসতে মায়েরা, কথাগুলো ধ্যান দেবেন। 108টা চাঁপা ফুল দিতে পারবি? তখন অর্জুন বলে মা গো, এ তো সামান্য ব্যাপার, 108টা চাঁপা ফুল কেন? ও মা, আমি তোমাকে 1008টা চাঁপা ফুল দেব। তখন সহদেব বলছে মা, ওর কথা শুনবেন না, ও ভাঁড়ে মা ভবানী, ওর ভাঁড়ে কিছু নেই, ও খালি দেবে দেবে করছে। মা তখন বলছে ঠিক আছে, ও কথা যখন দিয়েছে আমায় দেবে বলেছে। রান্না হলো, সবাই খাওয়া দাওয়া হলো। এইবার রাত্রি 10টা বেজে গেল, মা গিয়েছে অর্জুনের কাছে। কিরে অর্জুন, বাবা চাপা ফুল তোর যাবি না, সোনার চাপা ফুল? বলে মা তুমি ঘুমিয়ে যাও না, ঘুমিয়ে যা, আমি তোমাকে এনে দেব। মায়ের চোখে ঘুম নেই। কেন? আজকে যদি 108টা 1008টা চাপা ফুল দেবে বলেছে, আমাকে যদি না দিতে পারি, তাহলে কুরুক্ষেত্রের মাঠে আমার পঞ্চপুত্র কিন্তু বাঁচবে না, সকল মারা যাবে। আবার 12টা বেজে গেল, মায়ের চোখে ঘুম নেই। এই অর্জুন, অর্জুন, মা তোমার চোখে ঘুম নেই? তুই কখন যাবি চাপা ফুলের তরে? তুই আমায় কথা দিয়েছি চাপা ফুল দিবি, সোনার চাপা ফুল, কখন দিবি? আরে মা তুমি ঘুমিয়ে যাও না, আমি তোমাকে দেবো ঠিক টাইমে। 12টা বেজে গেল, 1টা বেজে গেল, মায়ের চোখে ঘুম নেই। মা খালি যাচ্ছে ছেলের কাছে, 5 ভাই একসঙ্গে শুয়ে আছে, মা খালি যাচ্ছে আসছে। কেন মায়েরা? চাপা ফুল যদি না পায়, তাহলে আমি কুন্তীর কাছে ছোট হয়ে যাব, গান্ধারীর কাছে আমি ছোট হয়ে যাব। এই জন্য মা খালি যাচ্ছে আসছে, আসতে ছোট করে। এবার মায়ের লক্ষ্য করুন, 2টো যখন বেজে গেছে, মায়ের চোখে আর ঘুম নেই। দেখি ছেলেটা কি গেল না চাপা ফুলের তরে, না ঘুমিয়ে আছে। দেখলো ছেলেটা ঘুমিয়ে আছে। অর্জুন, তুই এখনো ঘুমোচ্ছিস? ওড ওড ওড। তখন অর্জুনের কাছে শুয়েছিল নকুল। বলে মা আমি তো নই, তোমার অর্জুন নেই, চলে গেছে। চলে গেছে? ও তাহলে চাপা ফুল আনতে গেছে। এইবারে মা কি করেছে? ভোরবেলা স্নান টান করে, মায়েরা লক্ষ্য করুন আমার দিকে, ভগবানকে সেবা দিতে হয় ভোরবেলা। মায়েরা
4টের সময় মা গান্ধারী এদিকে সাজছে, আর কুন্তি 4টে বাজেনি, 3:30টার সময় স্নান টান করে ভালো করে মন্দিরের সামনে গিয়েছে। অর্জুন তুই কোথায়? মন্দিরের সামনে শুধু থালাটা নয়, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, কিন্তু অর্জুনকে আর দেখতে পায় না। মন্দিরের ভেতরে ঢুকতে পারছে না, কেন? ফুল তো নেই, পুজো করবে কি করে? ফুল নেই, দাঁড়িয়ে কাঁদছে। কোথায় গেলে অর্জুন? এমতো অবস্থা ভেতরে কাঁদছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচা, হে কুন্তি আমাকে বাঁচাও। কে মন্দিরের ভেতরকে বাঁচা বাঁচা করছে কে? তখন সঙ্গে সঙ্গে কুন্তি ছুটে গেলেন, গিয়ে দেখলেন মায়েরা একবার ফুলে চাপা পড়ে গেছে মহাদেব পরম বৈষ্ণব, পুরো চাপা পড়ে গেছে, শুধু দুটো আঙুল দেখা যাচ্ছে, আমাকে বাঁচাও 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 বলে। কুন্তি এগুলো সরিয়ে দাও, আমি ফুলে চাপা পড়ে আছি, আমাকে দেখতে পাচ্ছ না তুমি? কুন্তি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ফুলগুলো ভালো করে সরিয়ে দিয়ে দেখলো ভোলানাথ পুরো চাপা পড়ে গেছে। 108টা নয় মায়েরা, 1,08,000টা সোনার চাপা ফুল ওই দিয়েছিল কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। ভোলানাথ তোমাকে কে চাপা ফুল দিয়েছে? আরে তোমারই ছেলে। সত্যি তুমি এমন ছেলে তৈরি করেছো মা। 1008টা নয়, 108টা নয়, 1,08,000টা চাপা সোনার চাপা ফুল দিয়ে আমায় চেপে দিয়েছে, ভর্তি করে দিয়েছে। মা কুন্তি কাঁদছে, বাবা ছেলেটা কোথায়? ছেলেটা পেছনে দেখো, মন্দিরের পেছনে কাঁদছে। মা গেল অর্জুনের কাছে, মাথায় হাত বুলাচ্ছে, খোকারে তুই এত চাপা ফুল কোথায় পেলি? মা তুমি না বলেছিলে আমরা ভিখারি, আমরা কাঙাল, পাবো না? তখন ভোলানাথ বলছে, মা আমি তোমায় বলছি। ও বলবে না, আমি তোমায় বলবো মা, আস্তে আমি তোমায় বলবো। কোথা পেয়েছে জানো? তোমার এত সুন্দর ছেলে, তুমি এত জন্মগ্রহণ করেছো, কত সুন্দর ছেলে জানো মা? একটা ধনুক নিয়েছে, তীর নিয়েছে মায়েরা, আর তীরের মধ্যে লিখলেন ভগবান কৃষ্ণের নাম, লিখলেন নাম নিয়ে সঙ্গে সঙ্গে যে তীরটা কৃষ্ণ বলে ছুঁড়ে দিয়েছে, ওই তীরটা সঙ্গে সঙ্গে কোথায় গিয়েছে না কুবেরের ভান্ডারে। কুবেরের ভান্ডারে লক্ষ লক্ষ তার কাছে ছিল সোনার চাপা ফুল, ওই কুবেরের ভান্ডার থেকে হুড় করে আমার পুরো মাথায় চাপিয়ে দিয়েছে। মা আশীর্বাদ করলাম মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ হরে মাধব। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরি বল। রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। ওই কুবেরের ভান্ডারে যত মায়েরা সোনার চাপা ফুল ছিল, এক তীরেই সঙ্গে সঙ্গে সকল চাপা ফুল চলে এলো 1,000 নয়। কটা চাপা ফুল? 1,08,000টি চাপা ফুল আমায় চাপা দিয়েছে তোমার ওই অর্জুন, তোমার পুত্র। মা তখন কেঁদে উঠল, অর্জুন তুই এত কৃষ্ণ ভজন করিস, এত তোর প্রেম, এত তোর ভালোবাসা, তোর মায়ের জন্য তুই প্রাণ দিতে পারিস। মায়েরা পুজো হলো, আর মহাদেব সঙ্গে সঙ্গে আশীর্বাদ করলেন, কুন্তি আমি তোমাকে আশীর্বাদ করলাম কুন্তি, ওই কুরুক্ষেত্রের মাঠে তোমার পঞ্চপুত্রে কিছুই হবে না, ওদের সামনে আমি থাকবো, শুধু দাঁড়াবে, ওরা দৃষ্টি করলেই আস্তে আস্তে করে সবাই মারা যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই বরটা নিয়ে কুন্তি কি করলেন?
ওই মন্দির থেকে বেরোচ্ছে, আর মন্দিরে ঢুকছে কে? 108টা চাঁপা ফুল নিয়ে চোখে পটি বাঁধা গান্ধারী ঢুকছে। আর যেই ঢুকছে সঙ্গে সঙ্গে দেখলো দেবাদিদেব মহাদেব দাঁড়িয়ে আছে। মহাদেব বলছে, অনেক দেরি করে ফেললে তুমি গান্ধারী, তুমি অনেক দেরি করে ফেললে। এই দেখো তুমি কটা চাপা ফুল নিয়ে এসেছো? বলে কেন? 108টা। এ কত চাপা ফুল দিয়েছে দেখো, 1,08,000টা। তখন গান্ধারী বলছে, সব তো চুরি করা, আমার ছেলেরা নিজ হাতে তৈরি করেছে চাপা ফুল, আর এ তো চুরি করে কুবেরের ভান্ডার থেকে এনেছে। বলে এনেছে তো মায়েরা লক্ষ্য করুন, বলে কুবেরের ভান্ডারে, কুবেরের কিন্তু নিজস্ব নয়। ওই কুবের কাকে দিবে বলেছিল? না, কুবের দিবেছিল আমার স্ত্রীকে, তার নাম হলো মহামায়া দুর্গাকে দেবে বলেছিল, কিন্তু চুরি করে রেখে দিয়েছিল। আর সেই জিনিসটা আমার কাছে চলে এলো, আমার স্ত্রীর কাছে না এসে আমার কাছে চলে এলো, তো ভগবানের ইচ্ছায়। তাহলে এতে কোনো পাপ নেই। ভগবানের জন্য যদি কোনো পাপ করে এতে কোনো পাপ হয় না। আশীর্বাদ দিয়ে দিচ্ছি, তুমি বাড়ি ফিরে যাও, কুরুক্ষেত্রের মাঠে তোমার 100 পুত্র মারা যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ না, তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ না, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ না, তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ জপয় বীরা, হরে কৃষ্ণ জপয় বীরা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে বলো, হরে কৃষ্ণ। সুন্দর সুন্দর, খুব ভালো লাগছে। বাহ বাহ বাহ, হরি বল হরি বল, কি সুন্দর লাগছে মায়েরা। বলো গৌর নিতাই জয় জয় গৌর নিতাই, গৌর নিতাই জয় জয় গৌর নিতাই, জোরে গৌর নিতাই। জয় জয় রাধা মাধব রাধা মাধব, রাধা মাধব জয় জয় রাধা মাধব। সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, প্রেম দাতা দল নিতাই চাঁদ কি, আপন আপন গুরু মহারাজ কি, আপন আপন পিতা মাতা কি, নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি বল। চলুন মা, একটু বৃন্দাবনে যাব, আমরা আস্বাদন করবো লীলা, আজকে অপূর্ব লীলা। যেহেতু বাবু আজকে সেবার ব্যবস্থা করেছেন আপনাদের জন্য, এবং যতদূর মাইকের ধ্বনি যাচ্ছে সবাই চলে আসুন। আজকে সবার জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন, প্রসাদ পেয়ে বাড়ি ফিরবেন, আশীর্বাদ করবেন গৃহীকে, ওনাদের পরিবারকে, যেন বছর বছরে কীর্তন গান করাতে পারে। সবাই মিলে একবার বলবো গৃহীর জন্য একবার, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে জয় জয় রাধা রানী কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, জোরে বলতে হবে, জয় জয় বৃন্দাবন ধাম কি।
জয় জয় গিরি গোবর্ধন ধারী কি, জয় জয় গিরি গোবর্ধন ধারী কি, যারা ঘুমোচ্ছে তাদের কি। না না, সবাই জয় দেবেন মায়েরা। আমরা এসেছি, বুঝতে পেরেছি বলে হরিবাসরে এসেছি। যারা বাড়িতে ঘুমোচ্ছে তাদেরও জয় দেবেন। কেন বলুন তো? আমরা একদিন পিছিয়ে পড়বো, ওরা একদিন এগিয়ে আসবে। কোনোদিন মানুষকে ঘৃণা করবেন না। কেন? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে কাউকে ঘৃণা করবেন না মায়েরা। ভগবান বললেন আমাকে পেতে যদি হয় আগে ভক্তকে ভালোবাসো। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু। ভক্ত সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন, আর ভক্ত সঙ্গে বসি করো প্রসাদ সেবন। কহে দিন কৃষ্ণ দাস অতি দৈন করি, বদনের প্রসাদ নাও বলো নিতাই গৌর হরি বল। রাধা কা নাম अनमोल बोलो राधे राधे। सबाई मिले राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बोल, राधे 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 राधे। सबाई मिले राधे 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 बोल, राधे 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 बोल। की बोलो राधे, जमुना की बोलो राधे, गंगा की बोल राधे, जमुना की बोल राधे, गंगा की बोलो राधे, जमुना की बोलो राधे, गंगा की बोल राधे, जमुना की बोल राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। राधे राधे प्रेम से बोलो, जोर से बोलो, माँ बोलो, बोनू बोलो, काका बोलो, काकी बोलो, जोरे बोलो, खेते बोलो, छूते बोलो, चलते बोलो, बोलते बोलो, प्रेम से बोलो, बाहु तुले उलुध्वनि। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। जय राधा रानी की, वृंदावन धाम की, निताई गौर हरि बोल। চলো পেছনে কাঁদছে কেন? কোনটা কি হয়েছে পেছনে? আস্তে মারে লীলা শুরু। কে কাঁদছেন? ভক্ত কাঁদছে। কে ভক্ত? একটি ভক্তের কথা আমরা শুনবো, মায়ের আস্বাদন করব। যেহেতু অন্নপ্রাশন উপলক্ষে কীর্তন গান, বড় শুভতিথি, আর ছোট্ট ছেলেকে আপনারা আশীর্বাদ করবেন, ওর জন্য কৃষ্ণবোধে মতি হয়, যেন ভগবানের চরণে ওনার মন থাকে, সপরিবার যেন সুখে থাকে, প্রাণ খুলে। মায়ের একটা কচি বাঁচত, যেদিকে বাঁকাবেন বাঁকবে। তা আপনারা যদি পূর্ণভাবে আশীর্বাদ করেন না, ও একদিন আপনাদের মতো হবে, কৃষ্ণ ভক্ত হবে। আর একজন যদি কৃষ্ণ ভক্ত হয় মায়েরা বংশে, তার 14 কুল উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
স্বামীর চরণ ধরে কাঁদছে। কে? পদ্মাবতী। স্বামী, কি হয়েছে পদ্মা? রাত্রি হয়েছে, তুমি কাঁদছো কেন? স্বামী, তোমার কাছে কিছু চাই না, একটা বস্তু চাইবে, তুমি আমায় দেবে, বলো। পদ্মা, বলো না তুমি কি চাইছো? আগে আমার মাথা হাত দিয়ে কথা দাও, তুমি যা চাইবে, আমি যা চাইবো তুমি দেবে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, কারো মাথায় হাত দিয়ে কোনোদিন প্রতিজ্ঞা করবেন না, ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে কোনোদিন প্রতিজ্ঞা করবেন না যেটা তোকে দেব, আর দিতে যদি না পারেন এতে কিন্তু ছেলেটার অকল্যাণ হবে। জীবনে কারো মাথায় হাত দিয়ে কথা দেবেন না, আমি দেব। পদ্মাবতী কাঁদছে, তার স্বামীর নাম হলো বাসুদেব দত্ত। কি নাম, জোরে বলুন? বাসুদেব দত্ত। আরে পদ্মা, বলো না তুমি কি চাইছো? না, কথা দাও, আমি যা চাইবে তুমি দেবে। আচ্ছা, তোমায় দেব, কথা দিলাম। কি চাও বলো? আমায় গো এনে ভক্তমণ্ডলী, ভক্তমতো মায়েরা, মন দিয়ে শুনবে কিন্তু 1 ঘন্টা পরে আমরা সবাই প্রসাদ পাবো একসঙ্গে, কেউ কিন্তু উঠবেন না। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। 1 ঘন্টা শুনুন, মন দিয়ে দেখুন, ভগবানের কাছে গেল না মায়েরা, ভগবান তার বাড়িতে কিভাবে চলে এসেছে। ডাক যদি সঠিক হয়, বৃন্দাবন নবদ্বীপ কোথাও যেতে লাগবে না মা, আপনার ঘরে ভগবান আসতে বাধ্য। তিনি যে ভক্ত বড় ভালোবাসে, তিনি যে ভক্ত ছাড়া থাকতে পারে না। পদ্মাবতী দুটো স্বামীর চরণ জড়িয়ে ধরে বলছে, স্বামী, আমি কিচ্ছু চাই না তোমার চরণে, একটা বস্তু আমায় এনে দাও। ওই গৌরকে আমি পুত্র রূপে পেতে চাই। আমি শুনেছি গৌর ভগবান নাকি ভক্তের ভগবান। ওই গৌরকে আমি পুত্র রূপে পেতে চাই। পদ্মা, চোখের জল মুছো। রাত্রেবেলা, গভীর রাত্রে কথা হচ্ছে মায়েরা, সেবা টেবার পরে বিছানায় শুয়েছে পদ্মাবতী। রাত্রি তখন 9টা বেজে গেছে। স্বামীর দুটো রাঙা চরণ জড়িয়ে ধরে কাঁদছে, স্বামী, তোমার সংসার করে আমি কি পেয়েছি বলো? তুমি আমাকে কি দিয়েছো? কি দিয়েছো তুমি আমাকে? একটা সন্তান আমাকে দিতে পারো না, এর থেকে বড় দুঃখ আমার কোথায় জানো? কেউ কোনোদিন আমায় মা বলে ডাকেনি। আমি সারাত্রি ঘুমোতে পারি না, কেন জানো? প্রত্যেক বাড়িতে তার মা বলে ডাকে পুত্র সন্তান, কিন্তু তোমার কতদিন সংসার করলাম, কেউ কোনোদিন আমায় মা বলে ডাকেনি, কেউ কোনোদিন মা বলে আমায় ডাকেনি। একটা পুত্র আমি চাই, যদি না দিতে পারো প্রাণ ত্যাগ করবো আমি। পদ্মা, তুমি পুত্র নেবে এই জন্য কাঁদছো? কোন পুত্র চাই? স্বামী, আমি যেমন তোমার পুত্র চাই না, ওই গৌ এনে দাও না স্বামী, ধরি তব পা। আমায় গৌ এনে দাও না স্বামী,
ধরি তব পা আমার আশাপুরা আমার বাসনা মিটা তারে ধরি বহিয়া কি চাইলে তুমি গৌর নিবি স্বামী ওই গৌরকে আমি পুত্র রূপে পেতে চাই তুমি কিন্তু আমায় কথা দিয়েছো ঠিক আছে তোমায় দেব তুমি গৌর ভগবানকে পুত্র রূপে পেতে চাও তোমায় দেব স্বামী তুমি কবে দেবে বলো তোমায় দেব যখন বলেছি আমি দেব আমি শুনেছি গৌরের বাবা মা নাকি বিদেশে যাবে ওই গৌর পুত্রকে তোমার কোলে আমি এনে দেব তবে স্বামী দেরি করো না বেরিয়ে যাও এখনই আমাকে গৌরকে এনে দাও ও গৌর আমার মা বলে ডাকবে না আমার তাপিত প্রাণ শীতল হয়ে যাবে ওই একটা মাত্র পুত্র আমি চাই একটা মাত্র পুত্র আমি চাই স্বামীকে বের করে দিলেন মায়েরা ওই রাত্রেবেলা বের করে দিলেন বেরিয়ে যাও তুমি গৌর নিয়ে বাড়ি ফিরবে যে আমায় মা বলে ডাকবে ওই ছেলেকে আমার করে এনে দেবে বাসুদেব দত্ত বেরিয়ে পড়লেন মায়েরা কোথায় যাবে ওই গভীর রাত্রে বেরিয়ে পড়লেন কোথায় যাবে গৌর তো ভগবান মায়েরা ভগবানকে কোথায় পাবে চিন্তা করলেন এক বন্ধু আছে তার যে ঠাকুর তৈরি করে তাকে কি বলে মায়েরা বাবা কি বলে তার বন্ধু ছিল পটিদার বলে বন্ধুর কাছে যাই বন্ধুর কাছে গেলেন বন্ধু বাড়িতে আছিস এই জ্যোতির্মা বাড়িতে আছিস কে আরে বাসু কি মনে করে ভালো আছিস বন্ধু তা বাসুদেব কি মনে করে বলে বন্ধু আমি বড় বিপদে পড়েছি কি বিপদ কি বিপদ ঠাকুর লাগবে কি লাগবে ঠাকুর 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 নিবি তুই আরে বাড়িতে কত ঠাকুর দেখ এই দেখ 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 10টা ঠাকুর চলবে 10 ঠাকুর না 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 ও চলবে না বাজিও 4 হাত না ও চলবে না চলবে না 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 লক্ষ্মী ঠাকুর না ও তো চলবে না চলবে না পেট ফোলা না ও চলবে না কি ঠাকুর নিবি হাত তুলো হাত তোলা ঠাকুর নিবি আরে বন্ধু হাত তোলা ঠাকুর তোকে আমি কোনদিন করি না কেন করিস না বন্ধু আরে একইভাবে থাকে না হাত তোলা ঠাকুর মায়ের হাত তোলা কে বলুন তো জোরে বলুন গৌর নিতাই শুধু নিতে প্রত্যেক গৌর নিতাই এটাই বলতে থাকুন ব্যাস কৃপা হয়ে যাবে এই কথাটা বলতে বলতে আপনি সংসারে কাজ করুন হাতে করো কাম আর মুখে বলো নাম ঠিক আছে নাম করবেন হাতে কাজ করবেন কৃপা হয়ে যাবে সংসারে কাজ করবেন আর কাজ করতে করতে টিপ 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 করে আপনার নাম যেন ভেতরে চলে আর মনটা যেন থাকে আমার গোবিন্দ চরণে নিতাই গৌর প্রেমানন্দ হরিব বলে স্বামী এই যে ও বন্ধু হাত তোলা ঠাকুর কোনদিন করি না আমি কেন করিস না বন্ধু বলো তো একইভাবে থাকে না কবু হাসে কবু কান্দে কবু গড়ি যায় 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 কখনো বা হরি বলে গায় ও প্রাণ গৌর আমার কখনো বা হরি বলে গায় ও প্রাণ গৌর আমার কখনো বা হরি বলে গায় ও প্রাণ গৌর আমার পারবো না রে গড়তে পারবো না রে আমি গৌর গড়তে পারবো না রে আমি গৌর গড়তে পারবো না রে যা বলবি তাই গড়ে দেব গৌর গড়তে পারবো না রে যা বলবি তাই গড়ে দেব গৌর গড়তে পারবো না রে এই বন্ধু কি বলছিস তুই বলে আমি ঠাকুর তৈরি করে কিন্তু এমন ঠাকুর কোনদিন করি না বলে কেন
ও তো একইভাবে থাকে না গৌর, কখন হাসে কখন কাঁদে, কখন আবার ধুলায় গড়াগড়ি যায়। আমি কি রূপে তৈরি করব? বন্ধু, তুই ঠাকুর না দিলে আমার স্ত্রী মারা যাবে বলেছে, তুই কি চাস আমার স্ত্রী মারা যাক? একটা ঠাকুর করে দে বন্ধু, দেরি করিস না। বলে ঠিক আছে, একটা তৈরি করতে পারি, 1 মাস পরে থেকে দেবো। তুই তৈরি করবি, শোন আমার কথা শোন। এই বন্ধু বল, জ্যোতির্ময়, এই বন্ধু বল, শোন, প্রত্যেক দিন ঠাকুর আছে সুরধনুর তীরে, সুরধনুর তীরে তো গৌর হরি আছে, আছে তোমার? সেই পটিদারকে তার বন্ধু বলছে, শোন বন্ধু, প্রত্যেক দিন গৌর হরি সুরধনুর তীরে আসে, তুই হাতে কাদার তাল নিয়ে যাবি, তুই তো পটিদার, ঠাকুর তৈরি করিস, কাদার তাল নিয়ে গিয়ে সুরধনুর তীরে গিয়ে বসবি, আর বসে গৌর যখন আসবে দেখবি, আর দেখতে দেখতে সুন্দর করে ঠাকুর তৈরি করবি। কথাটা খারাপ বলিস নে বন্ধু, তবে 1 মাস তো লাগবেই। ঠাকুর তৈরি করব, শুকনো করব, রং চড়াবো, তোকে 1 মাস পরে দেব। দিবি 1 মাস পরে? আরে কথা দিলাম তোকে 1 মাস পরে দেব দেব দেব। বাসুদেব যেই শুনেছে 1 মাস পরে গৌর আসবে ঘরে, বাড়ি ফিরে চললেন। বাড়ি ফিরে যাচ্ছে, তার স্ত্রী পদ্মাবতী দূর থেকে বসে আছেন। স্বামী গেছে মানে গৌর নিয়ে আসবে, ছেলে নিয়ে আসবে। ও স্বামী এনেছো? আরে ছেলে এনেছো? বলে আনতে পারি না, 1 মাস পরে দেব। কবে কবে কবে? 1 মাস? ও বাবা, 1 মাস? মা তখন চিন্তা করলেন, 1 মাস তো মনে থাকবে না আমার। তা মা কি করলেন না, বাড়ির বাইরে গিয়ে 30খানা খলাম কুচে ভেঙেছে। কতগুলো মায়েরা? মাথায় ভালো করে রাখবেন কথাগুলো, এই কথাগুলো প্রত্যেকদিন চিন্তা করবেন, ভগবানের কৃপা হয়ে যাবে, ভগবানের কৃপা হয়ে যাবে। চিন্তা করবেন, শুধু চিন্তা, ঘুমাতে ঘুমাতে চিন্তা করবেন। গরু দেখেছেন মা? গরু গরু কি করে বলুন তো? রাত্রেবেলা, দিনের বেলা খেয়ে নেয়, রাত্রেবেলা শুয়ে শুয়ে সারা বছর চিন্তা করবেন। চিন্তা করলে, চিন্তা মনে চিন্তা করলেই কৃপা পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। তা বাড়িতে এসে বলছে, পদ্মা 1 মাস? 1 মাস স্বামী? 1 মাস পরে আমার ছেলে আসবে? মা ভাবছে মনে পড়ে যাব। বাড়ির বাইরে গেলেন, গিয়ে 30খানা খলাম কুচি ভেঙেছে। কতগুলো? 30খানা খলাম কুচি ভেঙে একটা ভাঁড় এনেছে। 1 দিন হয় একটা ভাঁড়ে রাখে, 2 দিন হয় একটা ভাঁড়ে রাখে। বাসুদেব দত্ত বলছে, পদ্মা এ ভাঁড়টা কেন? স্বামী জানো না, আমি যদি ভুলে যাই 1 মাস কবে হয়ে যাবে বুঝতে পারবো না, এই জন্য প্রত্যেক দিন এই ভাঁড়ে রাখি। বাসুদেব দত্ত বলছে, এই হবে, কি করা যায়? এই ভাঁড়ের মাল আবার ওই ভাঁড়ে পুড়ে দেয়, মানে যাতে আরে বেশি দিন হয়। মানে ভগবানকে পেতে হলে অনুরাগ, অনুরাগ না হলে ভগবানকে পাওয়া যাবে না। তা বলছে, এই যে পদ্মা, তুমি গৌর পেলে কি করবে? কি করবো জানো স্বামী? কি করবে? আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, যখন খেলবে আঙ্গিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, বলবো আমি নগরবাসী, বলবো আমি নগরবাসী, আয় 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 তোরা দেখবি আয়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, হামাগুড়ি দিয়ে সবাই তালি দেবেন কিন্তু। হামাগুড়ি দিয়ে চলবে হাতে লাঠিম ঝুমকো দিয়ে, হামাগুড়ি দিয়ে চলবে হাতে লাঠিম ঝুমকো দিয়ে, হামাগুড়ি দিয়ে চলবে হাতে লাঠিম ঝুমকো দিয়ে, হামাগুড়ি দিয়ে
চলবে হাতে লাটিম ঝুমকো দিয়ে, আদো আদো মা মা বলে, আধো আধো মা মা বলে, আদো আদো মা মা বলে, আধো আধো মা মা বলে, লালে বুবু ভেসে যায়, বুবু ভেসে যায়। আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা। এদিকে পটিদার আমার, পটিদার 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 গো, হাতে কাদার তাল নয়ে, সরধ্বনির তীরে গিয়ে কাদার তাল পাঠ করে। কেন? গৌরকে দেখবে তৈরি করবে। সরধ্বনির তীরে গিয়ে বসেছেন কাদার তাল নিয়ে গিয়ে, তাল নিয়ে গিয়ে শুধু পাঠ করে যায়, কিন্তু গৌর আর আসে না। পাঠ করতে 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 খালি নয়নটা দিয়েছে কোথায় মায়েরা? হাতে কিন্তু কাজ চলছে। নয়নটা কোন দিকে আছে? সুরধ্বনির দিকে তাকিয়ে আছে। আহা, যদি একবার গৌর চলে যায়, দেখতে যদি না পারি তৈরি করতে পারবো না। নয়নটা দিয়ে আছে সুরধ্বনির দিকে। মহাপ্রভু আমার, আহা, ভক্ত কৃপা করিবে বলে সচি মায়ের নন্দের দোলা, সচি মায়ের নন্দের দোলার নিমাই আমার, ভক্তগণ সঙ্গে করি। আহা, নেচে নেচে যাচ্ছে ভক্তকে কৃপা করবে বলে। পটিদার দূর থেকে দেখতে পেলেন মহাপ্রভু আসছে, ছোট করে দূর থেকে দেখতে পেলেন মহাপ্রভু আসছে। হাতে কিন্তু তার কাদা তাল আছে, চটকাচ্ছে কাদাটা, ভালো করে পাঠ করছে। মায়ের ঠাকুর যখন তৈরি করতে দেখবেন পটিদার ভালো করে পাঠ করে, কিন্তু পাঠ যদি খারাপ হয়ে যায় কিন্তু ঠাকুর ভালো হবে না। ঠিক তদ্রূপ ভালো করে পাঠ করছে। আর নয়নটা দিয়ে আছে রাস্তার দিকে, সুরধ্বনির দিকে। দূর থেকে লক্ষ্য পড়লো, আহা, ওই তো মহাপ্রভু আসছে। যেই দর্শন করেছে মহাপ্রভুকে, পটিদারের কি হলো জানো? হাতে কাদার তাল আছে ভুলে গেল। দূর থেকে লক্ষ্য করলেন ভক্ত, ভক্তাদিনে ভগবান আসছে। যেই নয়ন দিয়েছে সুরধ্বনির দিকে, মহাপ্রভু চরণে একবার নয়ন দিয়েছে। হাতে কাদার তাল ছিল ভুলে গেল। যেই নয়নে একবার নয়ন দিল, কি হলো জানো তার মা? কি হলো? কি হলো? সে যে নয়ন ধারাই ভেসে গেল, নয়ন ধারায় ভেসে গেল, নয়ন ধারাই ভেসে গেল, নয়ন ধারায় ভেসে গেল। গৌর তোমার হলাম বলে, ওই না নয়ন ধারাই ভেসে গেল, নয়ন ধারায় ভেসে গেল। গৌর তোমার হলাম বলে, মুখে হরি 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 বলে নয়ন ধারায় ভেসে গেল, হরি হরি বলে নয়ন ধারায় ভেসে গেল, হরি হরি বলে নয়ন ধারায়, সে তো নয়ন ধারায় ভেসে গেল, নয়ন ধারায় ভেসে গেল, নয়ন ধারায় ভেসে গেল। যেই দর্শন করেছে মায়েরা, গৌরকে দর্শন করার পরে আর থাকতে পারলেন না। হাতে কাদার তাল পড়ে গেল, ছুটে গিয়ে গৌরীর চরণে পড়ে গেলেন। কোনোদিন এমন জীবনে দেখে না ঠাকুর মায়েরা। হাত তোলা গৌর আমরা সবাই দেখেছি মায়েরা, ঠাকুরতে দেখেছি। কে কে দেখেছেন হাত তুলুন তো মায়েরা। সত্যিকারে দেখেছেন? ফটোটা দেখেছি আমরা, ফটো ফটো চিত্রপটে দেখেছি, কিন্তু সাক্ষাৎ যদি গৌরকে কেউ দর্শন করে না মা, তারা সংসার ভালো লাগবে না। আদরলম্বিত ভোজ কনকায় অবদাত, দেখতে এত সুন্দর কাঁচা সোনার মতো একবারে। ওই পরিদাস যেই দর্শন করেছে আর থাকতে পারলেন না, ছুটে গিয়ে গৌরীর চরণে লুটিয়ে পড়লেন।
অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গিয়েছে। মহাপ্রভু দেখলো ভক্ত কাঁদছে, কাঁদতে কাঁদতে আর তার জ্ঞান নেই মায়েরা। তখন ভগবান কি করলেন? ভগবান ভক্তের ভগবান তো মা, ওই ভক্তের ভগবান কি করলেন? আপনা হতে নিজে একটা ঠাকুর তৈরি করলেন, একটা নিজেই মাটির ঠাকুর তৈরি করলেন মায়েরা। ওই ভগবান গৌরহরি তৈরি করার পর গৌরহরি ওখান থেকে চলে গেলেন। আর পটিদার কিছুক্ষণ পরে চৈতন্য ফিরে পেয়ে দেখলেন সুন্দর একটা হাত তোলা গৌর দাঁড়িয়ে আছে। আহা, যেই দর্শন করেছে না পটিদার, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন। একে আর বন্ধুকে দেব না গো, এত সুন্দর গৌ বাড়িতে পুজো করব, আমি একে সেবা করব, আর প্রাণ খুলে ডাকবো নিতাই গৌর হরিব। বাড়িতে নিয়ে গেল পটিদার। ওই রাত্রে গৌর হরি স্বপ্ন দেখালেন। শোনো জ্যোতির্ময়, শোনো পটিদার, আমি তোমার জন্য গৌর তৈরি হই না, আমি যাব পদ্মাবতীর কাছে, যে পদ্মা নিত্য চোখের জলে ভাসছে। আমি যাব মায়ের কাছে, ওই মা যে আমায় বড় ভালোবাসে। ও মা নিত্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, চোখে তার জল অবিরত ভাসছে, আমি যাব মায়ের কাছে। শোনো পটিদার, স্বপ্ন দেখাচ্ছে পটিদাকে রাত্রেবেলা, তুমি যদি তোমার বন্ধুর হাতে না তুলে দাও, আমি তোমার বংশ নির্বংশ করে দেব। স্বপ্ন শুনলেন পটিদার, স্বপ্ন শুনে গৌরের কাছে গেলেন, জড়িয়ে ধরলেন। গৌর, তুমি আমার ঘরে থাকবে না, তুমি আমার বংশ নির্বংশ করে দেবে। এদিকে পদ্মাবতী দেখতে দেখতে মা দিন গনে। সেই ভাঁড়ের ভেতরে কি ঢোকাতো? একটা করে খলাম কুচি। গুনতে 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 দেখতে দেখতে মা চলে এলো। 1 মাস হয়ে গেছে, মায়ের মন আর ধরে না। প্রত্যেক দিন গনে, প্রত্যেক দিন ভালো করে গনে, আবার ভেতরে ঢুকিয়ে দেয়। কবে আমার ছেলে আসবে, কবে আমায় মা বলে ডাকবে। ভালোবাসা। গীতায় বললেন যে যথামাং প্রবদ্ধংতে তংশৈব ভজম্মহ। ভগবান বললেন যদি আমাকে কেউ পেতে চায়, আপন করতে চায়, মন যদি আমার থাকে আমার চরণে, আমি তার দাস হয়ে যাই। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলে গেলা সেই দোষে মায়া। এই মায়াটা কি মায়েরা? এই মায়া হলো সংসার। আমার টাকায়, আমার গাড়ি, আমার বিষয়, আমার প্রত্যেক, কোনোটাও আমার নয় কিন্তু মায়েরা, কোনোটাই আমার নয়। এ ঘরটাও আমার না, ভাড়াটিয়া ঘরে আছি মা, কোনো কিছু সঙ্গে যাবে না। তবু আমরা আমার আমার করি মায়েরা। পৃথিবীতে যখন এসেছিলাম মায়েরা, একজন কিন্তু আমাকে পোশাক পরিয়ে দিয়েছিল, হ্যাঁ কিনা বলুন? ছোট্ট যখন বাচ্চা জন্মগ্রহণ করে মায়েরা কবার করে কাঁদে বলুন তো? মায়ের কোল থেকে প্রথম ছেলেটা হয়ে উয়া 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 করে 3 বার করে কাঁদে। কেন 3 বার করে কাঁদে? এ তত্ত্ব জেনে নি কেন 3 বার করে কাঁদে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে 3 বার কাঁদে, কাঁদে উয়া 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 করে। বিধাতা কি করে? 3টা ইঞ্জেকশন দিয়ে দেয়। তিতাব জ্বালা আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, 3টে জ্বালা আপনাকে দেবে। মানে আপনি শান্তি জীবনে পাবেন না, শান্তি জীবনে পাবেন না। যদি শান্তি পেতে চান, যদি শান্তির সন্ধান করতে চান, কি বলছে মহাজন? সখী শ্রী হরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আসে এত জল। সখী শ্রী হরি কেমন রাধারানী বলছে, সখী রে গোবিন্দ দেখতে কেমন?
যার নাম শুনে এত প্রেম চোখে জল আসে, দেখতে না জানি কেমন। ললিতা বল না তো না, সখী শ্রী হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী শ্রী হরি কেমন সে কি আছে এই পৃথিবীতে, হে রাধা নাম বাঁশরীতে। সে কি আছে এই পৃথিবীতে, গাহে রাধা নাম আমি বাঁশরীতে। যারা বাঁশি শোনে ওই যমুনা উজান বয়ে যায়। সখী শ্রী হরি কেমন বল, সখী শ্রী হরি কেমন বল, নাম শোনে যার এত প্রেমে জাগে, চোখে আনে এত জল। সখী শ্রী হরি কেমন নাম শোনে যা এত প্রেম জাগে, চোখে আনে দু নয়নে জল। মায়েরা, ভগবানকে পেতে হলে কি চাই? চোখের জল। এই গঙ্গা যমুনার জল যত ফেলাতে পারবে, আপনাকে যেতে হবে না বৃন্দাবন নবদ্বীপ, আপনার ঘরে চলে আসবে। তবে কৃষ্ণ বলে তখনই কাঁদতে পারবেন, গৌর বলে যখনই কাঁদতে পারবেন যতক্ষণ না গুরু কৃপা হচ্ছে। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, সংসারে কষ্ট হইলে কাঁদবেন, শরীরে কষ্ট হইলে কাঁদবেন, কিন্তু কৃষ্ণ বলে আপনি কাঁদতে পারবেন না। পবিত্র দেহ পবিত্র চাই। পবিত্র হয় কিসের দ্বারা? গুরুদেব যখন মন্ত্র দিলেন, বীজ মন্ত্রটা, ব্রহ্মাণ্ড অভিহিত কোনো ভাগ্যবান জীব, ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ পশতে পায় ভক্তি লতা। ভক্তি লতা বীজ, মালি হয়ে সেই বীজ করহ রোপণ। মালি মানে আপনাকে মালি হতে হবে, সেই বীজটাকে ভালো করে বপন করতে হবে, গাছের গোড়া জল দিতে হবে বীজের মধ্যে। কথাগুলো মায়েরা বুঝতে পারছেন তো? জল পরিপূর্ণ না হলে কিন্তু বীজটা অঙ্কুরিত। আপনারা ধান চাষ করেন, বুঝতে পারবেন বাবা, যে ভালো জল না হলে কিন্তু, পরিপূর্ণ জল না হলে বীজের মধ্যে ধানটা অঙ্কুরিত হবে না, মানে সুঙও বেরাবে না। বেরাবে কি? বেরাবে না, পুরো জল দিতে হবে ভালো করে। ঠিক তদ্রূপ এই বীজ মন্ত্র, গুরুদেব যে মন্ত্র দিলেন, বীজটা অঙ্কুরিত করতে হলে আপনাকে চোখের জল, এই গঙ্গায় আর যমুনা জল যত ভাসাতে পারবেন, আপনার গোবিন্দ ঘরে তত ছুটে চলে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী শ্রী হরি কেমন বল। আজকে সেই পদ্মাবতী কাঠিগুলো গুনছে, গুনতে গুনতে দেখলেন 30 খানা হয়ে গেছে। ছুটে গেলেন স্বামীর কাছে, ও স্বামী, স্বামী, ও স্বামী, তুমি এখনো ঘুমোচ্ছ কেন? আরে ওটো ওটো, 30 দিন হয়ে গেছে, আমার ছেলে আসবে ঘরে। আহা, মায়ের মন তো, মায়ের বিশ্বাস কেমন দেখুন। ভগবানকে পেতে হলে বিশ্বাস চাই মা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করলে আপনি ভগবানকে পাবেন না, তর্ক হলে আপনি ভগবানকে পাবেন না। বিশ্বাস করে ভগবানকে ডেকে যাও। তা স্বামীর কাছে গেলে, ও স্বামী যাও, দেরি করো না, যাও নিয়ে এসো আমার ছেলেকে, আমার কোলে নিয়ে দাও। বাসুদেব দত্ত চিন্তা করলেন 30 দিন হয়ে গেছে। বলে, হ্যাঁ গো স্বামী, দেখো 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 30 দিন হয়ে গেছে, দেখো গনে দেখো তুমি, আর দেরি করো না, যাও আমার ছেলেকে আমার কোলে এনে দাও। তা বাসুদেব দত্ত দেরি করলেন না, ছুটে গেলেন সেই বন্ধুর কাছে। ও জ্যোতির্ময়, বাড়িতে আছো? গৌ ছেলে তৈরি হয়েছে? তৈরি করেছো? তুমি পারো না? কেন পারো না? বলে, আমি পারি নাই, কিন্তু আপনা হতে সুন্দর হাত তোলা গৌর দুটো তৈরি হয়েছে। নিতাই গৌর হরিবল।
তবে দেরি করে আমার কোলে তুলে দাও। তুলে দিলেন বন্ধুর কোলে। এই নে বন্ধু, এই নে 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 নে। এই নে তোর কোলে তুলে দিলাম গৌরকে, তবে মাঝে মাঝে একটু নিয়ে আসবে আমার কাছে। ঠিক আছে বন্ধু, নিয়ে আসবো। এবার গৌর কোলে নিয়ে ভালো করে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে গেলেন। বাসুদেব দত্ত নিয়ে গেলেন। আর দূর থেকে পদ্মাবতী দেখতে স্বামী আসছে। সারা রাত্রি মায়েরা ঘুমায়নি, গৌর আসবে বাড়িতে, আমার ছেলে আসবে, কি রান্না করতে হবে, রান্না বান্না করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ছেলে আসবে, তাকে একটু জড়িয়ে ধরবে, কোলে নেবে আর সেবা করাবে। এটা কিসের ঠাকুর মায়েরা? জোরে বলুন আগে। মাটির ঠাকুর। পটিদার তৈরি করেছে কিসের? এটা মাটির গৌরাঙ্গ। লীলা শুনছেন, মাটির গৌরাঙ্গ। তা সেই মাটির ঠাকুরকে ভালো করে জড়িয়ে ধরে ভালো করে চাপা দিচ্ছে মায়েরা। গৌরকে ভালো করে কোলে নিয়ে বাসুদেব দত্ত চাপা দিচ্ছে, কেন আমার স্ত্রী যদি যাতে না জানতে পারে এটা যে মাটির গৌরাঙ্গ, ও যেন বুঝতে না পারে, পরে যা হয় হবে। এখন কোলে নিয়ে যাচ্ছে মনের আনন্দে। ভজ মন গোবিন্দ জপরাধীশ্বর, জয় রাধে শ্যাম, জয় 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 রাধে শ্যাম। সবাই মিলে মন গোবিন্দ জয় গৌর হরি বল। জয় রাধে শ্যাম, জয় 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 রাধে শ্যাম। ভজ মন গোবিন্দ ভজ রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় 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 রাধে শ্যাম। ভজ মন গোবিন্দ জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় 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 রাধে শ্যাম। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভজ মন গোবিন্দ জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় 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 রাধে শ্যাম। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। ভজ মন গোবিন্দ জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় 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 রাধে শ্যাম। ভজ মন গোবিন্দ জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় 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 রাধে শ্যাম। নিচে নিচে চলেছে, আস্তে নেচে নেচে চলেছে, আস্তে আস্তে আস্তে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। গৌর কোলে নয়ে বাসু নেচে নেচে চলে। ওই না গৌর কোলে নয়ে বাসু নেচে নেচে চলেছে। গৌর কোলে নিয়ে যাচ্ছে বাসুদেব দত্ত। দূর থেকে পদ্মাবতী দেখতে পেলেন, আহা ওই স্বামী আসছে, কোলে একটা যেন কি আছে, তার মানে আমার ছেলে বাড়িতে বাড়িতে আসছে। দূর থেকে দেখতে পেয়েছে পদ্মাবতী, ছুটে গেলে, স্বামী ও স্বামী একটু দাও দাও দাও, আমার কোলে দাও। দাঁড়া পদ্মা, তোমার কোলে দেব না। দেবে না কেন? ছেলেটা ঘুমোচ্ছে গো। এটা বাবা মা বিদেশে গেছে, কি কান্না জানো? এই দাঁড়া 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 না, খালি বাতাস। এদিকে এর বাবা মা বিদেশে গেছে, কাঁদতে কাঁদতে ছেলেটা ঘুমিয়েছে। যদি তোমার মায়ের স্পর্শ পায়, কাঁচা ঘুম যদি একবার ভেঙে যায়, এর কান্না বন্ধ করতে তুমি পারবে না। স্বামী একবার দেখবো না? না, সিংহাসন রেডি করে রেখেছো, একে আমি শয়ন করে দিলাম। মায়ের দরজার ভেতরে, দরজা খুলে ঢুকলেন ভেতরে, বাড়ির ভেতরে গিয়ে সিংহাসনে গৌরকে শয়ন করে দিলেছে। আর গৌরকে শয়ন করে দিয়ে দরজা বন্ধ। পদ্মা, এই দরজা বন্ধ করে দিলাম। এ যখন তোমায় মা বলে ডাকবে তখন তুমি ছুটে যাবে, তার আগে নয়। আস্তে, মায়ের মন তো, একবার যদি দেখতে পেতাম আমার ছেলের বদনটা, একবার। পদ্মা তুমি কেঁদো না, আর তো বলতে পারবে না তোমার ছেলে এনে দিইনি। এই দেখো দেখো ছেলে ঘুমোচ্ছে বাড়ির ভেতরে, একটু পরে ঘুম ভাঙলেই তোমায় মা মা বলে চিৎকার করে ডাকবে।
তৈল দাও স্নান করে আসি, তৈল দাও স্নান করে আসি। এটা তৈল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা ভক্তমণ্ডলী ভক্তমতে মায়েরা বাসুদেব তো স্নান করতে গেলেন, তৈলমুখে স্নান করতে গিয়েছে। আর পদ্মাবতী ঘরের মধ্যে চিন্তা করছে আমার ছেলে বাড়ির ভেতরে ঘুমোচ্ছে, একবার যদি বদনটা দেখতে পেতাম না, আহা একবার যদি বদন দেখতে পেতাম। মায়ের মন তো দেখবেন, মায়েরা সন্তানকে না গেলে কিন্তু থাকতে পারে না। শত কাজ থাকলে কিন্তু মায়ের মন পড়ে যায় ছেলের দিকে। এই জন্য শাস্ত্রে বললেন ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাছা রইল কোথা। ভক্তমণ্ডলী ভক্তমতো মায়েরা, আপনারা হরিনাম শুনছেন, কথাগুলো ধ্যান দেবেন। জীবনে মা বাবাকে কাঁদাবেন না, জীবনে মা বাবাকে কাঁদাবেন না। সকল তীর্থের ফল আছে মা বাবার চরণে। যদি কেউ নিত্য মায়েরা, সেদিন গান করতে গিয়েছিলাম হুগলি জেলায়, আর জল ঢালতে যাচ্ছে বহু ভক্ত। একটা ছেলে বলছে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবা বড় বাবা বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আর এদিকে আয় তো, আমি গাড়ি বন্ধ করছি, দাঁড়া। এই খোকা এদিকে আয় তো, কি বলছিস ভাষাগুলো? বলে বাবা কোথায় যাচ্ছে? আমি কোথায় যাচ্ছি? বলে জল ঢালতে। কোথায়? বলে শিবের মাথায়। তারকেশ্বর গান করতে গিয়ে দেখলাম ভক্তগুলো যাচ্ছে, তো একজনকে ডাকলাম, এদিকে আয় বাবা, জল ঢালতে যাচ্ছিস? বলে হ্যাঁ। আচ্ছা বলতো, কোনোদিন বাবার মাথায় জল ঢেলেছিস? যে বাবা তোকে জন্ম দিয়েছে, দিয়েছিস? বলে না, দিই না তো। কোনোদিন মায়ের মাথায় জল ঢেলেছিস? মাকে স্নান করিয়েছিস? বলে না। বলে ওই জল তোর বাবা নেবে? বাবা মা বাড়িতে বসে আছে, বাবার চরণ যদি প্রত্যেক দিন ধোয়াতে পারিস, মায়ের চরণ যদি ধুলো কোনো মুখে অঙ্গ মাখতে পারিস, তোকে যেতে হবে না শিবের বাবার কাছে, মহাদেবের কাছে যেতে হবে না, মহাদেব তোর কাছে ছুটে আসবে। সকল তীর্থের ফল পিতা মাতার চরণে প্রত্যেক দিন যদি কেউ প্রণাম করতে পারে। নাহলে ভাগবত মিথ্যা মায়েরা। ভাগবতে বললেন এক হলো প্রণাম, দুই হলো নাম, শীঘ্র পাবে আমার শ্রী গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আমি বলছি না যে সবসময় বাবা মায়ের চরণ ধরে বসে থাকুন, না, একটু ভালোবাসা। বাবা মাকে আমরা অনেক কথা, কটু কথা বলি, বাড়িতে জায়গা হয় না, কত কথা বলবো মায়েরা। জেলায় জেলা যাচ্ছি, দেখছি বাবা কীর্তন শেষে মায়েরা বসে বসে কাঁদছে। চার ছেলেকেও ভাত দেয় না, ভাগাভাগি করছে, বসে আছে, মা কখন কে দেবে দুটো। মা কখনো কি চেয়েছিল বড় ছেলেকে বেশি করে দুগ্ধ দেবো, ছোট ছেলেকে কম দেব? মা কখনো কিন্তু বিচার করে না, কোনোদিন মা দেয় না, বিচার করে না। এই জন্য আপনারা জানেন একটা কথা, যে এক কলসির জল 7 কলসি পরিপূর্ণ হলো, কিন্তু 7 কলসির জল 1 কলসি পরিপূর্ণ হলো না। একজন মা সন্তানকে বাঁচালেন 7টা সন্তানকে নিজের আপন দুগ্ধ দিয়ে, আর 7 জন ছেলে মিলে মায়ের বদনে এক মুঠো অন্ন তুলে দিতে পারে না। নিবেদন করবো যারা হরিনাম শুনছেন, আপনি যত হরিনাম কোন তিলকমালা ঝলনের বৃন্দাবনে যান, যদি বাড়িতে মা বাবা কাঁদে, বৃন্দাবনে গেলে কোনো ফল পাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আগে জল দিতে হলে দাও কোথাও? গাছের গোড়ায় যেমন জল ঢাললে শাখা প্রশাখা দিতে লাগে না, আর দিচ্ছেন বদনে, কাজ হচ্ছে হোল বডি, ঠিক তদ্রুপ মায়ের মতো আপন জীবনে কেউ কোথাও হবে না। স্বার্থ ছাড়া ভালোবাসা কেউ তো বাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মায়ের মতো আপন কেউ হবে না। নিবেদন করব সবার চরণে, রাখতে যদি হয় মা বাবাকে বৃদ্ধাশ্রমে নয়। মা বাবা যখন চিন্তা করে না কোনো সন্তানকে বেশি খাওয়াবো কম খাওয়াবো, মা বাবা চিন্তা করে না, মা সবসময় সুখে যায়। সন্তান বলে যখন বাবা মা যখন কাঁদে ডাক্তারবাবুর কাছে গিয়ে, ডাক্তারবাবু মরে যায় তাতে কোনো দুঃখ নেই, আমি মরে যাই তাতে কোনো দুঃখ নেই, আমার সন্তান যেন ভালো থাকে। ছেলে যখন খায়নি মা তখন কেঁদে বলে দিদি কেন আমার মনন হয়নি,
আমার ছেলেটা না খেয়ে ওদের শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু মা কখনো বলে না আমার কেন মরণ হয়নি বলছে, কিন্তু কখনো বলে না আমার ছেলের কেন মরণ হয়নি। বলে মায়েরা? হ্যাঁ কি না বলুন? কোনোদিন মা বলে না আমার ছেলের কোনো মরণ হয়নি। এই হলো মা, যার জীবনে সর্বস্ব বিলিয়ে দেয়। বাড়ির বাইরে চলে গেলে সবাই ঘুমিয়ে যায়, মায়ের চোখে কিন্তু ঘুম আসে না। মা কিন্তু জেগে থাকে, বসে থাকে, কখন আমার ছেলেটা আসবে বাড়িতে। ভক্তমণ্ডলী, ভক্তমতো মায়েরা, আপনারা হরিনাম শুনছেন। আমি বড় দুর্ভাগা। বাবাকে হারিয়েছি 30 বছর আগে, আর মাকে হারিয়ে ফেললাম এই 18 বছর পড়েছে। যার জীবনে মা নেই তার জীবনে কোনো দাম নেই, কোনো দাম নেই। কীর্তন সেরে যখন মায়েরা বাড়ি ফিরি সবাই তো ঘুমিয়ে যায়, কিন্তু মা কখনো কিন্তু ঘুমাতে পারে না, খালি উঠবুস করছে। আর মায়ের আঁচলে যে শান্তি, মায়ের স্পর্শ পেলে জীবনটা ধন্য হয়ে যায়। মায়ের আঁচলের স্পর্শ বুঝবেন, মায়ের কোলে বসবেন, সকল দুঃখ, সকল জ্বালা, সকল যন্ত্রণা দূরীভূত হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বল। আজকে পদ্মাবতী চিন্তা করছে যদি ছেলেকে একবার দেখতে পেতাম না, একবার যদি দেখতে পেতাম আমার ছেলেটাকে, বদনটা, চোখে মায়ের ঘুম নেই। স্বামী স্নান করতে গেল কিন্তু মায়ের চোখে ঘুম নেই, মা তো শুধু দরজার সামনে বসছে আর উঠছে। একবার যদি দেখতে পেতাম ছেলের বদনটা। কেঁদে উঠল, খোকা তুই কি এখনো ঘুমবি? ওঠো না বাবা, ওঠো না। যা হয় হবে। স্বামী বাড়ির বাইরে স্নান করতে গেছে, পদ্মাবতী ধীরে ধীরে গিয়ে দরজাটা খুলে দিলেন, আর ধাক্কা দিয়ে যে দরজা খুললেন, খুলে কি দেখতে পেলেন মা? আমার কিসের ঠাকুর ছিল মায়েরা? জোরে বলুন। মাটির গৌর ছিল। আর যেই পদ্মাবতী মা কি করলেন, ছুটে গিয়ে দরজাটা খুললেন, কি দেখছে? আগে না 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 না, দরজা খুলে মা চমকে গেলেন, কি দেখতে পাচ্ছে? দেখে গৌর খেলা করছে গৌর হরি। গৌর খেলা করে সিংহাসন পরে, সিংহাসন পরে আমার গৌর খেলা করে সিংহাসন পরে। গৌর খেলা করে সিংহাসন পরে। মা মা বলে ডাকে উচ্চ স্বরে, মামা বলে ডাকে উচ্চ স্বরে। হে দাও মা, খেতে দাও আমায় খেতে দাও মা, খেতে দাও মা। বড় ক্ষুধা লেগেছে গো, খেতে দাও মা। বড় ক্ষুধা লেগেছে গো, খেতে দাও মা। বড় ক্ষুধা লেগেছে গো, খেতে দাও মা। বড় ক্ষুধা লেগেছে, ওই না ক্ষুধার জ্বালা সইতে আমায় খেতে দাও মা। আমায় খেতে দাও মা। ক্ষুধার জ্বালা সইতে আমায় খেতে দাও মা। খেতে